তো কল করলাম, কাইটা দিল, মনে হয় আসতেছে, দেখি কয়টা বাজে। 9টা 1 বলছে হচ্ছে 10 মিনিট, এখন হচ্ছে 9টা 29, 30 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আমার মোবিলের কী অবস্থা? টোটাল চলছে 47,300 কিলোমিটার, মোবিল 830 কিলোমিটার হয়েছে। এইটারে ডাউন দিতে হবে 2500 কিলোমিটারে, এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে। তো বেসিক্যালি এইভাবেই আসলে জিন্দগি যাইতেছে। আর এই যে এখন আমি ওয়েট করতেছি 9টা 30, অফিস থেকে বের হইয়া সারা রাত না ঘুমাইয়া, অফিসে বহুত প্যারা থাকে। আর কাজ তো মানে কাজ, মানে এই যে আমি অফিসের প্যারার কথা বলি, অফিসের যে প্যারার কথা বলি, এই প্যারার মাঝখানেই আমার কাজ করতে হয়, এই প্যারার মাঝখানে কাজ করতে হয়। আর এটাতে আমি মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি, তো কাজে কোনো ব্যাপার হয় না। তো ভালোই আর কি। তো এই প্যারা খেয়া আজকে দুপুরে আবার খাই নাই, কারণ দুপুরে হচ্ছে হোটেলের তরকারিটা অত ভালো লাগে না। তরকারিটা কী হইলো আবার, আসতেছে না কেন বুঝলাম না। তো তরকারিটা বলতে মাছ আছে কিছু, মানে হচ্ছে ভিন্ডি ভাজি আছে, আর হচ্ছে যে মুরগি। তো মুরগি তো খাবো না বেসিক্যালি, মুরগি খাবো না এই কারণে, কারণ হচ্ছে যে মুরগির দাম একটু বেশি, 60 টাকা 70 টাকা নেয়, কী দরকার আছে। একটা বাদাম খাইছি, 20 টাকার বাদাম, 1 প্যাকেট, ভালো পরিমাণে রয়েছে। আর হচ্ছে আরেকটা হচ্ছে গিয়ে খাইছি। তারপরে সন্ধ্যাবেলা নাস্তা হচ্ছে একটা একটা 15 টাকা, সরি 15 টাকা ছোলা, একটা পুরি, আর হচ্ছে একটা বাদাম, পুরিটা খাইয়ে ফেলছি। মসজিদ থেকে বেরোয় রেডি হয়েছে। আর হচ্ছে যে এই ছেলেটা বারবার আমার সামনে আসতেছে, গাড়ি চালাতে নেমতেছে, তো সমস্যা হচ্ছে। তো ছিলাম, হ্যাঁ। তো ওই ছোলার সাথে আর কি বাদাম মিক্স করে দারুণ একটা কম্বিনেশন, একটা হেলদি খাবার হয়। যদিও গ্যাস হয় অনেক, কিন্তু ভালোই লাগে খাইতে। তো এখন এই অবস্থায় ক্ষুধাও লাগছে ভালো। আমি শিওর যে আজকে আমার ওয়াইফ বলবে আজকে খাবার নাই, কারণ বরাবর এইটাই হয়ে আসছে। যখন আমি ক্ষুধার্ত থাকি তখন সে বলে যে আজকে কিন্তু রান্না করে তারপরে খাবো, মানে অলমোস্ট খবর আছে যে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে তার রান্না করতে, বাচ্চারা নিয়ে। তো এখন উপরে যাবো কিনা ভাবতেছি, কারণ সে এত লেট করতেছে, আধা ঘন্টা 1 ঘন্টা। আসলে এইটা হচ্ছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আমি যখন একেবারেই কারোর সাথে আমি যখন একেবারেই কারোর সাথে পারি না, তখন আমি একটা জিনিসই করি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ আছেন তাদের সাথে যারা বুঝতেছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলো। কি তুমি আজকে যাবা না? এই তো আমার শেষের দিকে। বুঝি না কি? শেষের দিকে। তুমি বললা 10 মিনিট, এখন 40 মিনিট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, তুমি চলে যাও, আমি বাবুরে নিয়ে চলে যাবো নি। 5 মিনিটের মধ্যে বেরাও। মেজাজটা পুরা খারাপ হয়ে গেল, টেম্পারটা ধরে রাখতে পারলাম না। বেসিক্যালি এইটাই ওরা আসলে করে, প্রত্যেকবারই প্ল্যান করেই এটা করে। কারণ হচ্ছে যে এইটা করে ওরা খুব মজা পায়। যেমন আমারে যদি প্যারা দিতে হয় তাহলে কী করতে হবে? প্যারা দিতে হইলে বেসিক্যালি এই যে দাঁড়ায় আছি আধা ঘন্টা, অফিস থেকে আসে 1 ঘন্টা, পেশেন্স আর ধরে রাখতে পারতেছি না। এরপরেও সে বলতেছে
এরপরেও সে বলতেছে আসলে যে আরও টাইম লাগবে, পেশেন্টে কাজ করতেছে। তো এই মনে হয় একটা ব্রেকডাউন হবে আবার। প্রত্যেকবার যখন এরকম হয় তখন হচ্ছে যে আমি আর আসি না। এখন আমি আসি না, আমি বেসিক্যালি আসি হচ্ছে এত কষ্ট করে একটাই কারণ, আমি মুয়াজকে দেখতে পারি। আমি চাই যে ওর বাবার সাথে চেম্বার থেকে বাইকে করে কিছুদিন বাসায় যাবে, এটা আমার চাওয়া, বাকিটা আল্লাহর ইচ্ছা। অনেক কথা বলে ফেললাম, আর এই কথার মাঝে বিজি রোড, গাড়ি চলতেছে, মানুষজন আসতেছে যাইতেছে, দারুণ দারুণ দারুণ। তো এইভাবেই সময় চলে যেতেছে। এর মধ্যে আসলে আখিরাত ইম্পর্টেন্ট, যেটা বলতে চাচ্ছিলাম, আখিরাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পুরা মুখস্থ করছিলাম, ভাবছিলাম যে এক পারা পর্যন্ত মুখস্থ করবো, 30 নম্বর পারাটা। এই আটকে গেছি, পুরা মোটা কিছু নেই, একটু বড়, কেমন জানি ওই আগের মতো স্পিরিটটা পাই না। এখন এই স্পিরিটটা না পাওয়ার কী কারণ, এইটাও আমি আসলে মানে ফাইন্ড আউট করছি। এটা আসলে এই যে প্যারা, এই অফিসের প্যারা, বাসার প্যারা, এই প্যারেশানির কারণে আমি আমার এই পড়াটা, মুখস্থ করাটা বন্ধ করে দিচ্ছি। আবার এইটাও সত্য যে যখন খুব বেশি প্যারা খাইতেছিলাম তখনই আমি মুখস্থ করতে বেশি করে, যখন বেশি প্যারা খাইতেছিলাম। তো আমি ইনশাল্লাহ আবার চেষ্টা করবো, আল্লাহ তাআলা যেন আমাকে সুযোগ দেয়, সুযোগ দিয়ে না। তো বেসিক্যালি মানে 2,000 টাকায় মানে মেয়ে মানুষ চোখের মধ্যে আটকেই যায়। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, মানুষ চোখের মধ্যে আটকেই যায়। আল্লাহ তাআলা এই জন্যই তো বলছে যে পুরুষ মানুষকে চোখ নিচু করে চলবে। নিচু করে চলার আসলে কোনো বয়ে নাই, কারণ যদি কোনো শপিং সেন্টারে যাবো, কাপড় কিনবো, মেয়েরাই সেলসম্যান, সেটা ভালো, তারা পর্দার মধ্যে থেকে যদি কাজ করতে পারে। হ্যাঁ, জানি না আমার নাচের কী অবস্থা, কত কষ্ট পাই। ও যেটা বলতেছিলাম, নাচের জন্য একটা খেলনা কিনতে চাইতেছিলাম। খেলনাটা হচ্ছে যে 5,000 টাকা দাম। একটা কন্ট্রোলার থাকবে 2টা, এখানে প্রায় 3,000 গেম, 3,000-এর মতো, 3,000-এর মতো গেম, 3,000-এর মতো আর কি গেম। ওইটাকে আসলে কেনার বিষয় তো আমি আসলে এত টাকা তো নাই, সরি 3,000 গেম, তার হচ্ছে দাম হচ্ছে 5,000 টাকা। তো বেসিক্যালি আমার কাছে টাকা নাই, কারণ এই যে সামনের মাসে আমার ট্যাক্স টোকেনটা শেষ হয়ে যাবে গাড়ি, তো এখানে 2,500 থেকে 3,000 টাকা তো লাগবেই। এই যে এক্সট্রা খরচ, এই যে এক্সট্রা, মাঝে মাঝে কোক খাইতে মনে চায়, মাঝে মাঝে রুটি খাইতে মনে চায়, তন্দুরি রুটি, গরুর মাংস দিয়ে, মানে বাসায় তো প্রতিদিন ভাত ভালো লাগে না। তো হচ্ছে যে এই অবস্থায় আসলে টাকা পয়সা নাই। লোন পায় আমার কাছে কিছু মানুষ, ইকবাল কিছু টাকা পায়, অভি কিছু টাকা পায়, প্রীতি আমার একটা ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড, ও এখন ইটালিতে থাকে ওই ভাইয়ের সাথে। ও মুভ করবে হচ্ছে জার্মানিতে। তো প্রীতি 3,000 টাকা পাবে। আর হচ্ছে যে মনির ভাই পাবে কিছু, মাঝার পাবে, আম্মা পাবে, আর এমনি কেউ পাবে না। আর অফিসে প্রতি মাসে 2,000 টাকা করে ডিসেম্বর পর্যন্ত দিবে। এটা চলে হচ্ছে সেপ্টেম্বর, দেন হচ্ছে অক্টোবর, দেন নভেম্বর অ্যান্ড দেন ডিসেম্বর। তো এইটা আসলে তারা
আর এইবার আমার এক ছোটো ভাই আছে, খালাতো ভাই নাইম, ও বাইক কেনার জন্য আর কি হয়েছিল, বাইক কেনার জন্য প্ল্যান করতেছিল। ও আর নোমান আমার নোমান হচ্ছে নাইমের ছোটো ভাই। ও মেরিন ইঞ্জিনিয়ার, বরিশাল মেরিন একাডেমি থেকে পাস করছে এবং পাস করে ইন্টারভিউর জন্য অলরেডি প্রায় 6 মাসের মতো বাইরে থেকে আসছে। মাশাআল্লাহ, এখন বাসায় আসছে, আবার চাকরিতে ঢুকবে, তো ভালো আছে। আরেকটা জিনিস হচ্ছে যে পুলিশ চলে আসছে, এতক্ষণ কিন্তু ছিল না, তো এখন ভাই চলে আসছে, ভেরি গুড। ভালো সময় ছিল না, প্রায় 40 থেকে 50 মিনিট ফাঁকা ছিল, এখন ভাই ডিউটিতে আসছে, ভেরি গুড। আসলে কি পুলিশ দেখলে একটা ভরসা লাগে, কেন জানি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে মারা গেল, পিকআপে করে নিয়ে যেতেছে অবশ্যই। জীবনটা আসলেই কিছু না, যে কোনো সময় যে কেউ মারা যাবে। কতটুকু ইমানের উপর আসি, কতটুকু আল্লাহকে ডাকতে পারছি, ফরজ ইবাদতগুলা, রাসূলুল্লাহ কতটুকু ধরে রাখতে পারছি, আসলে এইটারই হিসাব নেওয়া হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে, নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব, এটাই চূড়ান্ত। তো আসলে এইসব যে কথা বললাম, এগুলো কোনো মাইনেই রাখে না। লাইফের মোটিভ হচ্ছে বেসিক্যালি খুব সিম্পল, জিন্দগিটা কোনো রকমে পার করে দাও। অত ভোগ বিলাসী, অত কিছুর পিছনে ছুটার দরকার নাই। যদি আল্লাহ দেয়, দ্যাট ইজ গুড। দিলে দিনের পথে, ইসলামের পথে খরচ করা যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যেভাবে নবী সাল্লাল্লাহু জিন্দগি পালন করতেন, সেভাবে জিন্দগি পালন করা, পরিবারকে সময় দেওয়া, কাজ করা, এভাবেই করা, এক্সট্রাঅর্ডিনারি ফাটাফাটি কিছু করা। আরেকটা জিনিস হচ্ছে দিনের দাওয়াত দেওয়া। দিনের দাওয়াত দেওয়াটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে নবী রাসূলগণ, সাহাবীগণ, তাবেঈনগণ, তারা দিনের দাওয়াত দিতেন মানুষকে। এই দিনের দাওয়াত দেওয়াটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তো আর পারতেছি না বলতে, শীত ব্যথা হয়ে গেছে। এতক্ষণ কে দাঁড়ায় থাকা যায়? এই ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى
ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من زكاها فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم ও আরেকটা জিনিস আজকে পাঞ্জাবিটা ছিঁড়ে গেছি অবশ্যই তালিমে বসেছিলাম, তালিম থেকে বের হওয়ার ওঠার সময় ছিঁড়ে গেছি। এখন যেটা কাজ করতে হবে আমার পুরা মুক্ত করতে হবে। একটা হরফ আর বিস্মরণ করলে 10টা নাকি, এইটা যেমন সত্য এবং এইটা যেমন সত্য এবং এইটাও সত্য, যে কোরআন বেশি মুখস্থ করতে পারবে সে হচ্ছে তার মর্যাদা তত বেশি হবে কিয়ামতে, মানে শেষ বিচারের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজদেরকে বলবেন, তোমরা কোরআন পড়তে থাকো আর জান্নাতের উঁচু স্থানে উঠতে থাকো। কোরআন পড়তে থাকো যে পর্যন্ত তোমাদের কোরআন পড়া শেষ না হয়, তোমরা জান্নাতের উঁচা স্থানের দিকে যেতে থাকো। মানে 1 নম্বর জান্নাত, 2 নম্বর, মানে 7 নম্বর জান্নাত, 6 নম্বর জান্নাত, মানে এই হবে জিনিসটা, এই হবে। তো এই জন্য আমি কোরআনটা মুখস্থ করতে চাইছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক সাহায্য করছে। আমি অলমোস্ট এই যে পিছন থেকে প্রায় ভালোই মুখস্থ করছি। এই মুতাফফিফিনটা হয়ে গেলে তারপর হচ্ছে ইনফিতার 19টা, তারপর হচ্ছে তাকাউর, এটা হচ্ছে 29টা, দেন হচ্ছে আবাসটা মনে হয় খুব বড়, আবাসটা মনে হয় খুব বড়। আচ্ছা ঠিক আছে, 42। তারপর হচ্ছে নজিয়াত, তারপরে হচ্ছে আন্নজিত কয়টা 40, তারপরে হচ্ছে নাবা 40টা। এই নাবা পর্যন্ত হচ্ছে 1 পারা কোরআন শরীফ। তো ওই পর্যন্ত আসলে যাইতে হবে আমাকে ঘোরাবেই। আরেকটা জিনিস হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাফিজের বাবাকে মাকে স্বর্ণের মুকুট পরায়া জান্নাতে নেবেন। জান্নাতে তারা আব্বা আম্মা যখন উঠবে, যখন হাজরের ময়দানে তাদের গায়ে চকমকে পোশাক, তাদের মাথায় মুকুট, ওইটা কী হইল ইয়া রাব্বুল আলামিন, এত সুন্দর ড্রেস, এত সুন্দর মুকুট কীভাবে হইল, কী আমলের জন্য? বলে তোমার সন্তান হাফেজ তুমি সম্মান। আমি সবসময় চাইছি যে আমার আব্বা আম্মার জন্য কিছু করতে, টাকা পয়সা দিয়ে তো কিছু করতে পারতেছি না, বাট আমি যেটা করতে চাই সেটা হচ্ছে কোরআনটা মুখস্থ করবো। অবশ্যই এটা আল্লাহর জন্য, এবং অবশ্যই এইটাও কোরআনের হাফেজদের ডেফিনেটলি বুঝাচ্ছি না, কোরআন বুঝা মাইনাস করলে তারপরেই তারা জান্নাতে যেতে পারবে। সেই বিষয়ের কথা তো আসলে জানি না। আল্লাহ তারা যদি ক্ষমা না করে তাহলে কোনোভাবেই ক্ষমা পাওয়া সম্ভব। এই ঠান্ডা লাগছে না, কান্না করছে তখন। কান্না করছে কেন? আমি ছিলাম না। না না, তুমি পুকুরে এসে ধরতে হবে। তুমি আমাকে বলছো? তুমি জানো যে মোয়াজ আছে উপরে? না ভাবি,
আবি আবি আমার বাবা আমার আবি আবি এতক্ষণ পুরাই কাঁদছে আল্লাহ তুমি ওরা কষ্ট দিলে এরকম ছেলেটার এমনি কষ্ট দিতেছ কেমন লাগে এভাবে কষ্ট দিলা আল্লাহু আকবার কান্না করলে নাক দিয়ে পানি পড়ে কেন তোমাদেরকে ওভারটাইম দিবে তাইলে নোমান তো ঠিকই 9টা বাজে বের হয়ে গেল না না নোমান 9টা বাজে বের হয়ে গেছে এবার বলো বাসায় কি খাবার আছে বাসায় আছে খাবার কি আছে বলো মাছ আর ডাল আচ্ছা চলবে আর মুয়াজের জন্য ও নাফিকে দেখতে গেছিলা নাফি আমারে দেখতে এসে আমি কি জানি ইয়া আল্লাহ বলো কি মাশাআল্লাহ সুস্থ আছে না আরে চোখের সামনে এমনি বাচ্চাটা কান্না করছে চোখের সামনে আমি সারতে পারুম না দেখতে না তো ওই আমারে দেখতে পরে আসছে একটু খেলা করলো চোখের সামনে এমন কান্না যে বাবা বাবা প্লিজ বাবা আমি আর করবো না দুষ্টামি বাবা আমাকে ছেড়ে দাও ওর তো চোখ বান্ধা বুঝছো ও তো আর বুঝতেছে না বলতেছে বাবা ওর বাপে বলতেছে আব্বু আমি তোমাকে সেলাই করছি তুমি ভয় পাও না সিলাইতে তোর ব্যথা পায় নাই সিলাইতে ব্যথা পাইছে লোকাল দিয়ে নিছে না লোকাল দেওয়ার পরে ওই সাইডে যখন সিলাই দিতে গেছে চিকুর দিয়ে উঠছে আরে লোকাল দিছে যে ফাইটা গেছে না ভিতরের মধ্যে সুই দিয়া লোকাল দিছে সাইডে দিছে আল্লাহ তাআলা সাগর ভাইরে মামুন ভাইরে দুনিয়া আখিরাতের বালাই দান করুক সম্মানিত করুক হায়াত বাড়ায় দিক তারা থাকাতেই তো আমাদের দৌড়ায় যাইতে হয় না স্কোয়ারে